কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা ডিএসি বি1 অর্থাৎ দেশভাগ ও বাংলা সাহিত্য যে পাঠটি রয়েছে আজকে এই পাঠের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো এখানে সাজেশন করার যে তোমাদের দেওয়া হয়েছে, যেহেতু পরীক্ষা তোমরা ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে, বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েই তবে আমরা সবকিছু পদক্ষেপগুলো নিচ্ছি। তো প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলে দিই, এখানে তোমাদের সাজেশন 2023-এর প্রশ্নটা আমার কাছে ছিল, আমি দেখে সাজেশনটি তৈরি করেছি, কিন্তু 2022-এর প্রশ্নটা কোনো রকমভাবে আমি পাইনি। কিন্তু সাজেশনের মধ্যে তোমাদের 2022-এর প্রশ্নগুলো অবশ্যই রাখা দরকার। তো সেই জন্য তোমাদের কাছে পরিষ্কারভাবে ফ্রেন্ডলিভাবে বলছি, তোমাদের কাছে যদি কারোর কাছে 2022-এর প্রশ্ন থেকে থাকে তাহলে সাজেশনের মধ্যে অবশ্যই যোগ করতে হবে। এবং আরও একটি কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হলো আজকের এই ভিডিও থাম্বনেলের মধ্যে তোমাদের একটি ফোন নাম্বার দেয়া থাকবে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি মানে 22-এর প্রশ্ন যার কাছে আছে যদি তোমরা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তাহলে আমার পক্ষে সম্পূর্ণ একটু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সাজেশন তৈরি করে তোমাদের সামনে তুলে ধরার সুবিধা হয়। তো সেই জন্য বলবো, যদি কারো কাছে থেকে থাকে তোমরা প্লিজ একটু দিয়ে দিও হোয়াটসঅ্যাপে, যে নাম্বারটা আমি এই থাম্বনেলে মানে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে সাজেশন তোমাদের করার সুবিধা হয় এবং তোমরা কিন্তু পুরোপুরিভাবে তাহলে কিন্তু ওখান থেকে বহু প্রশ্ন কমন পাবে এবং সবাই কিন্তু উপকৃত হবে, সমস্ত স্টুডেন্টের দিকে তাকিয়ে কথাটা বললাম। তো সেই জন্য তোমরা যার কাছে থাকবে তোমরা একটু হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করো। কিন্তু আমি এখানে তোমাদের জন্য 23-এর প্রশ্ন আমার কাছে ছিল, আমি সেগুলো বাদ দিয়ে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে সেগুলো দিয়েছি। কিন্তু 22-এরটাও অনেক কিছু নির্ভর করে, কারণ ওখানে কোন কোন পাঠ গল্প কবিতার উপর থেকে প্রশ্ন এসছে সেইগুলোর উপরে গুরুত্ব আমাদের দিতে হয়, প্লাস হচ্ছে কোন ধাঁচে প্রশ্ন করেছে সেরকম ধাঁচেই প্রশ্নটা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হয়। তো সেই জন্য অনেক কিছু সাজেশন করার সময় আমাদের খেয়াল করতে হয়। তো সেই জন্য তোমাদেরকে অনুরোধ করলাম, তোমাদের কাছে যদি থাকে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা একটু পাঠিয়ে দিও। এবার দেখো, মডিউল 1 থেকে তোমাদের এখানে নীলকণ্ঠ প্রথম তোমাদের উপন্যাস থাকে, সেই উপন্যাস থেকে এখানে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস, এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু সবাইকে করতে হবে, 10, 5 দুটোই আসে। তো এখানে কি কি প্রশ্ন দেখো তোমাদেরকে করতে হচ্ছে। প্রথম একের দাগে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে তার সংক্ষেপে পর্যালোচনা করো। দ্বিতীয়ত, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে অমলা ও কমলা চরিত্র দুটির প্রয়োজনীয়তা আলোচনা করো। চরিত্রগুলো খুব ভালো করে করবে, কারণ প্রত্যেকবারে দুটো করে ক্যারেক্টার বা চরিত্র দিয়ে থাকে, তাই যে কটা দিয়েছি তোমরা ভালো করে করবে। 3-এর দাগে অতীন বন্দ্যোপাধ্যায়ের চিত্রিত শামসুদ্দিন চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে জীবনে হারানো সব নীলকণ্ঠ পাখিরা এসে অন্ধকারে মিশে যায়, এটা ব্যাখ্যা করো। আর তারপর আছে নীলকণ্ঠ পাখির খোঁজ উপন্যাসে মালতী চরিত্রটি সম্পর্কে লেখো, আর এর সঙ্গে ইসম চরিত্রটা দেখে রাখবে। এই হচ্ছে তোমাদের নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের মধ্যে টোটাল প্রশ্ন, এইগুলো করলে তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কিছু দিয়েছি, এগুলো তোমরা দেখবে। জীবনে হারানো সব নীলকণ্ঠ পাখিরা এসে অন্ধকারে মিশে যায়, ব্যাখ্যা করো। এই অসম্মান এখন যেন শুধু নরেন দাসের নয়, একটা জাতির, ব্যাখ্যা করো। হিন্দু মুসলমানরা একই রাষ্ট্রে একই পতাকার নিচে বসবাস করতে পারে না, তার কারণ ব্যাখ্যা করলো, এটা ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে, মানে গুরুত্ব। 4 দাগে আমরা বাংলাদেশে মানুষ এবার আলাদা হয়ে যাব, এই লাইনটা তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। তারপর সে এক লড়াই, মাটির সঙ্গে মানুষের লড়াই, এখানে সেম, এই লাইনে তোমাদের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। এবার দেখো তোমাদের মডিউল 2 থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে এখান থেকে পরপর দেখে নাও। 10, 5 সব একসঙ্গে দেওয়া হচ্ছে। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে লেখিকা জ্যোতির্ময়ী দেবী কলমে দুর্গার জীবনের যে আতঙ্ক ও অসহায়তার কথা যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানুষই গল্পটি সাহিত্য মূল্য বিচার করো। 3 নম্বর, পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্ব পেয়েছে তার সংক্ষেপে লেখো। 4 দাগে করুণ কন্যা গল্পে অরুন্ধতির পরিণতি সংক্ষেপে লেখো। 5 দাগে প্রফুল্ল রায়ের রাজা আসে রাজা যায়, এই গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 6 দাগে এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 7 দাগে মাজান আমি মুসলমান হব, এটা ব্যাখ্যা করো, এই লাইনটা তাৎপর্য ব্যাখ্যা তোমাদের করতে হবে। 8 দাগে আতঙ্কমুখ পরিবেশ সুস্থ
মনকেও দুর্বল করে তোলে, এটা ব্যাখ্যা করো। 9 দাগে তারা জানেও না ওদের দুটিকে নিয়ে আজকে যত গন্ডগোলের সূত্রপাত, এটা ছেলে মানুষের নেওয়া আছে, ব্যাখ্যা করো। তারপর 10 দাগে দেখো, আজ এখানে কাল সেখানে উড়ে বেড়াবো, গাছের ডালে বাসা বানাবো, এই লাইনটা তাৎপর্য ব্যাখ্যা করো। এগুলো সব ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য। তারপরে প্রশ্ন দেখো 11 দাগে, ড্রেসিং টেবিল উদ্ভ্রান্ত সময়ের দর্পণ, এটা ব্যাখ্যা করো। 12 দাগে, ড্রেসিং টেবিল গল্পের নামকরণের সার্থকতা লেখো। 13 দাগে, এখন মুসলমানের দেশ পাকিস্তান আর হিন্দুর দেশ হিন্দুস্তান, এটা ব্যাখ্যা করতে হবে। গোটা যাত্রারই সিদ্ধানা বেঁকে গেছে, ব্যাখ্যা করো। 15 দাগে, সুখের নদীতে বান দেখে গেছে, এটাও ব্যাখ্যা করতে হবে। 17 দাগে, দেশের এক রাজা যায় আর এক রাজা আসে, তাতে তোর কি, এই লাইনটা তাৎপর্য কে বলেছে কাকে বলেছে, এইভাবে গুরুত্বটা তোমরা ভালো করে দেখবে। 17 দাগে, জটায়ু গল্পটিতে কিভাবে অতি প্রাকৃত তথা ভৌতিক আবহাওয়া পরিমণ্ডল তৈরি হয়েছে সেটা বর্ণনা করো, অথবা নামকরণে জটায়ু গল্পটি নামকরণের সার্থকতা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বিষয়বস্তুটা তোমাদের এর মধ্যে কিন্তু একই রকম থাকবে। মডেল 3 থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেটা এবারে খেয়াল করো। 1 দাগে, পূর্ব পশ্চিম কবিতার মূল সুর ব্যাখ্যা করো, এগুলো প্রথমের দিকে 10 প্রশ্নগুলো রাখা হয়েছে। দ্বিতীয়, পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর বা এক আকাশে মেলবন্ধন করেছেন কবি, সেটি আলোচনা করো। 3 দাগে, অন্নদাস শঙ্কর রায়ে খুকু ও খোকা এর অন্তর্নিহিত বক্তব্যটি নিজের ভাষায় লেখো। 4 দাগে প্রশ্ন, সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ, তো কাল নেমি করে লঙ্কা ভাগ, কোন কবিতার অংশ, উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন এবার খেয়াল করো, তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি আসিব ফিরে, কোন কবিতার অংশ, তাৎপর্য লেখো। 6 দাগে প্রশ্ন, খোকা ও খুকু ও খোকা কবিতাটি সমকালীন ইতিহাসের দলিল প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি যথার্থ বিচার করো। 7 দাগে প্রশ্ন, 15ই আগস্ট 1947 এর মূল ভাব আলোচনা করো। 8 দাগে, পারাপার কবিতার নামকরণের সার্থকতা লেখো। 9 দাগে, ভাষাদেশ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 10 দাগে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাকে, এই লাইনটা ব্যাখ্যা করো। 11 দাগে প্রশ্ন, ধাত্রী কবিতায় এক হেজি পেঁজি 72 বুড়ি কোথায় কেন কিভাবে স্থান পেয়েছে আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দাগে, ধাত্রী ফুটপাতে বস্তুহারা জননী, এইভাবে লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে ব্যাখ্যা করো, 5 জন্য এগুলো। 13 দাগে, ধাইমা তুমি প্রথম আমি আর কত কিছু হারাবো, ব্যাখ্যা করো, এটাও 5। এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিলাম, এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তারপর লাস্ট মিনিটে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তবে বলবো তোমরা চেষ্টা করবে সবসময় এই পেপারটি এড়িয়ে যাওয়ার জন্য। তোমরা ডিএসসি B2 পেপারটি নেওয়ার চেষ্টা করবে, ডিএসসি B1টা না নেওয়াই ভালো। এই পেপারটি একটু কঠিন হয় এবং প্রশ্নগুলো অনেকগুলো, মানে উপন্যাস গল্প কবিতা অনেক থাকে, এখান থেকে যেখান সেখান থেকে লাইন তুলে প্রশ্ন হয়, প্রশ্ন অনেকগুলো সংখ্যায়ও দাঁড়ায় এবং অনেকটা কঠিন, মানে প্রশ্নগুলো দাঁড়ায়, সোজা সাপটা গল্প পেপারটি কঠিন। তো তোমরা ডিএসসি B1টাকে এড়িয়ে B2টা নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু সুবিধা হবে, ওখানে প্রশ্ন সংখ্যা কম, সাজেশনগুলো খুব ভালো হয়। তো এইটুকুই তোমাদের বলার বিষয় ছিল, আজকে বলে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।